This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও উত্তাল পড়শি দেশ, কারণ সেখানে গ্রেফতার করা হয়েছে ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী এবং তারপর থেকেই উত্তাল বাংলাদেশ। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণকে। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ করেন এই চিন্ময় কৃষ্ণ এবং তারপর তাকে যখন গ্রেফতার করা হয় তারপর থেকেই একের পর এক বিক্ষোভ। ঢাকা সহ জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বসবাসকারী সনাতনীরা। আমরা এখানে এসে দেখা করতে পারি নাই, আমাদেরকে বাধা দিয়েছে, বলছে বাংলা রাস্তার ওই পাশে চলে যান। আমাদের অফিসাররা এসে ওনার সাথে কথা বলবে, আলোচনা করবে, তারপর আপনাদেরকে দেখানো হবে। আমরা এই আসলে এখানে আছি, পরবর্তী কর্মসূচি আছে, পরবর্তী কর্মসূচি আমরা এখানে অবস্থা থেকে ব্যবস্থা। বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতি কেমন আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি রাজীব খানের সঙ্গে, তিনি কি জানালেন শোনাই। বা এয়ারপোর্টের যে মানুষজন যারা দেখেছেন যে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে, তারপরেই কিন্তু একটা পর্যায়ে তারা ডিবির থেকে জাস্ট একটি বিবৃতি দিয়ে স্বীকার করেছে যে হ্যাঁ তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কয়জনকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি এখনো বিস্তারিত জানায়নি। তবে আমরা জেনেছি একটি মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সঙ্গে আরো দুজনকে গ্রেফতার করেছে। যখন রাতে সারা দেশ জেনে যায় যে তাকে গ্রেফতার করা হয়েছে, তারপর কিন্তু বিভিন্ন জায়গায় মশাল মিছিল হচ্ছে, মানুষজন সারা ঢাকা শহরের বিভিন্ন জেলাতেই কিন্তু সারা রাত উত্তপ্ত রয়েছে এবং সারা রাত ব্যাপী প্রতিবাদ সমাবেশ হচ্ছে। ঢাকায় গ্রেফতার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হতেই অগ্নিগর্ভ বাংলাদেশের রাস্তায় রাস্তায় হিন্দুদের বিক্ষোভ। কক্সবাজার, চট্টগ্রামে মশাল মিছিল হিন্দুদের। নারায়ণগঞ্জ, রংপুর, লক্ষ্মীপুর, যশোরেও বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা মৌলবাদীদের। শাহবাগে প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ, হামলায় আহত একাধিক বিক্ষোভকারী। চট্টগ্রাম, ঢাকায় ব্যাপক সংঘর্ষ, একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। সন্ন্যাসী গ্রেফতারে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ প্রভু, হুঁশিয়ারি এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনূস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি শুভেন্দুর। সীমান্তে আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিएटली मुक्ति दीते হবে। बांग्लादेश में हिंदू समाज के ऊपर जो अत्याचार हो रहा है और वो सन्यासी ने इसका विरोध किया, नेतृत्व कर रहे हैं, इसलिए उनका ऊपर ज़बरदस्ती हो रही है। वो कहाँ है, किस स्थिति में है, किसी को मालूम नहीं है। इस प्रकार से वहाँ संख्यालघुओं को दबाने के प्रयास हो रही है। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য। সব সমস্যা ডিসেম্বরের মধ্যেই মেটাতে হবে, আর এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদনের পরেও ব্যাংকে আটকে বহু আবেদন, 31 ডিসেম্বরের মধ্যে সেগুলি ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল নবান্ন। অনুপ্রবেশ নিয়ে তরজা অব্যাহত, আর সেই তরজা আরও উস্কে দিল অনুপ্রবেশকারীর অকপট স্বীকারোক্তি। হ্যাঁ, টিভিলাইন বাংলার ক্যামেরার সামনে অনুপ্রবেশের কথা স্বীকার করে নেন এক বাংলাদেশি। অভিযোগ উঠছে যে অনুপ্রবেশের পর বাংলায় আধার ভোটার কার্ড বানিয়ে জমি কিনে পাকাপাকি থাকার ব্যবস্থা করে নিচ্ছেন তারা। এলাকাবাসীর ক্ষোভ, অবাধে অনুপ্রবেশ হলে আগামী দিনে তাদের রুজি রুটি
সংকটের মুখে পড়বে তো। মালদার হাবিবপুরের শ্রীরামপুর গ্রামে সন্দেহভাজন একজনকে ঘুরতে দেখেন এলাকাবাসী। অভিযোগ, জমির খোঁজ করছিলেন ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় মানুষ। তারপরে ওই ব্যক্তি জানান তিনি বাংলাদেশি, নাম শহীদুল, বাড়ি যশোরের মোল্লাপাড়া। কিন্তু তিনি ভিসা, পাসপোর্ট বা বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। TV9 বাংলার ক্যামেরার মুখোমুখি শহীদুল স্বীকার করেন। তোমার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? বাংলাদেশের কোথায়? গ্রামের নাম? জেলা? জেলা জেলা আসলা কিভাবে ভারতে? কে পাঠালো? শুধু চেয়ারম্যান পাঠালো ভারতে? কবে? মালদার কাছেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এবং তারপরেই চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, যশোর। ফলে ওই সমস্ত বাংলাদেশের এলাকা থেকে অনুপ্রবেশের ঘটনা নিয়মিতই হয়ে আসছে, নতুন নয়। কিন্তু বাংলাদেশে অস্থির অবস্থার পরে এই অনুপ্রবেশ আরও বেড়ে গেছে বলেই অভিযোগ। শুধু তাই নয়, এই অনুপ্রবেশের পেছনে বাংলাদেশেরই প্রশাসনের মদদ রয়েছে বলেও অভিযোগ। ভারতে এসে আধার কার্ড বা ভোটার কার্ড জোগাড় করছেন অনুপ্রবেশকারীরা। এরপর জায়গা জমি কিনে এখানেই পাকাপাকিভাবে থেকে যাচ্ছেন। শুধু তাই নয়, তারা জমি কারবারের সঙ্গেও জড়িয়ে পড়ছেন। মালদা সহ আশেপাশের বিভিন্ন জেলায় মাফিয়াদের, বিশেষ করে জমি মাফিয়াদের দৌরাত্ম্য প্রচণ্ডভাবেই বেড়ে গেছে এবং জমি মাফিয়াদের এই দৌরাত্ম্য ক্রমশই যখন বাড়ছে, তখন তার সেই শেকড় খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে সেই সমস্ত জমি মাফিয়াদের মধ্যে অন্যতম সদস্য যারা রয়েছেন তারা সেই অনুপ্রবেশকারী। কোনো এক সময় বাংলাদেশ থেকে তারা এসেছেন। এমনও দেখা যাচ্ছে যে এমন কোনো বাংলাদেশি বা অনুপ্রবেশকারী রয়েছেন যাদের বৈধ কোনো কাগজপত্রই নেই, তারাই এখানে সেই ব্যবসাটা ফেঁদে বসেছেন। অনুপ্রবেশ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। যে অনুপ্রবেশকারী আসার ফলে আমরা কর্মহীন হয়ে পড়ছি, এখানে এসে জমি জায়গা কিনছে, ব্যবসা শুরু করছে। ভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী যদি আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যদি একেবারে ভরতে থাকে, তাহলে আমরা যারা পশ্চিমবঙ্গ আদিবাসী বা পশ্চিমবঙ্গের আমরা আদি বাসিন্দা, তাহলে আমাদের স্থান কোথায় হবে? আমাদের তারা কর্মসংস্থান তো তারা খেয়ে নিচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতা থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের সাহায্যেই ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলছেন অনুপ্রবেশকারীরা। পাল্টা অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্বের। পঞ্চায়েতের প্রধান মেম্বার এবং বিভিন্ন জায়গায় যারা তারা জায়গা কিনছে, আমরা খবর পাচ্ছি। তো কিভাবে তারা জায়গা কিনছে? মানে তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া তারা পশ্চিমবঙ্গে আসতে পারবে না। এইখানে বর্ডারগুলোতে সবকটাতেই ম্যাক্সিমাম বিজেপির পঞ্চায়েত, বিজেপির প্রধান, বিজেপির পঞ্চায়েত সমিতি। তো তারা এখনও দেখা উচিত, কন্ট্রোল করা উচিত এবং বিএসএফ তাদের যতটা কথা শুনবে, একটা তৃণমূলের প্রধানের কথা তো শোনে না। অনুপ্রবেশকারী ঢুকার মূল কারণ কিন্তু বিএসএফ, বর্ডার কিন্তু বিএসএফের হাতে, তো আর আমাদের রাজ্য পুলিশ থাকে না। অনুপ্রবেশের অভিযোগ নিয়ে TV9 বাংলার প্রতিনিধি কথা বলেন মালদার জেলা শাসকের সঙ্গে। নিতিন সিংহানিয়া জানিয়েছেন, মালদার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, পুলিশ ও প্রশাসন পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তদন্তে যদি উঠে আসে কেউ অনুপ্রবেশ করে পরিচয়পত্র বানিয়ে জমি কিনেছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালদার কিছু জায়গায় কাঁটাতার না থাকায় সেই পথে অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। তেমনি জলপথে অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। অভিযোগ, অনুপ্রবেশের পর অনুপ্রবেশকারীরা স্থানীয় নেতাদের মদতে শুধু পাকাপাকিভাবে বসবাসই করছেন না, তাদের হাতেই চলে যাচ্ছে এলাকার অর্থনীতি। এই জমি মাফিয়াদের হাতে ক্রমশ সেই এলাকার অর্থনীতি উঠে আসছে। তারাই পুরো ব্যবসা সামলাচ্ছেন এবং সেখানকার রাজনৈতিক ক্ষমতাও তাদের হাতে চলে আসছে ক্রমশ, এবং ধীরে ধীরে তারাই প্রভাবশালী হয়ে উঠছেন, কোণঠাসা হয়ে পড়ছেন সেখানকার আদি বাসিন্দারা, যারা প্রকৃত ভারতীয়। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।